আমার কাছে ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে, আচরণ করছে, তার কথার টোন কখন কীরকম, এসব খুব বিবেচনা করি আমি। আর ব্যবহার যদি ভালো না হয়, আপনি যতই বড় কিছু হন, আমার চোখে কিন্তু সে নিম্নমানের একটি মানুষ। তার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না। আর আমি সেই সব মানুষদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। আপনারা তো সবাই জানেন যে আমার দিনের শুরুটাই হয় রান্নাঘরটা থেকে। আর এই যে এটা দেখছেন, এটা না হোমমেড বানানো। এটা আমি বানিয়ে রেখেছি, যে কোনো ফ্রায়েড রাইস বলুন বা বিরিয়ানি বা তেমন কিছু হলে একটুখানি এই মশলাটা দিই। আর এখন আমি বানাচ্ছি দিব্যার জন্য স্কুলের টিফিন। আসলে ও আমাকে কয়েকদিন ধরেই বলছিল যে মা আমাকে একটু ভাত ভাজা বানিয়ে দাও। আর সকালবেলা যেহেতু ও স্কুলে যাবে, তো সেই জন্য বাসি ভাত দিয়ে তো আমি ওকে টিফিনটা বানিয়ে দিতে পারবো না। তো সেই জন্য আমি ওকে ফ্রায়েড রাইস করে দিয়েছি। ও কিন্তু এটাও খেতে বেশ পছন্দ করে। শীত শেষ হতে না হতেই গরমের আগমন। আর এই যে এই সময় ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এতে কিন্তু সবাইকে খুব ভালো থাকা দরকার। কারণ সত্যি বলতে কি, এই সময়টা কখনো ঘাম দিচ্ছে, আবার কখনো ঠান্ডা লাগছে। আপনাদের ওইদিকে তাপমাত্রা কেমন আমি জানি না, তবে আমাদের এইদিকে তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। আর এমন পরিবর্তনশীল আবহাওয়ায় শরীরের ওপর কিন্তু বেশ ভালোই চাপ পড়তে পারে। আর এই সময়টায় নানা ধরনের অসুস্থতার আশঙ্কাও বাড়ে। তাই এই সময় নিজেরাও ভালো থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন। আর বিশেষ করে বাড়ির যারা ছোট্ট সদস্য আছে, তাদেরকে তো এক্সট্রা কেয়ার করা দরকার। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দিব্যার স্কুল টিফিনটা কিন্তু রেডি করে দিয়েছি। একটা একটা করে সব প্যাক করে নিলাম। আর এই যে চকলেট কেক, এটা হচ্ছে ওর একটা ফেভারিট কেক বলতে পারে। আর এটা আমার একদম ভালো লাগে না, এত চকলেটই হাতে লেগে যায়, যেটা আমার একদম পছন্দ না। দাঁড়ান, আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আসলে আমার তো এখন আর এই ওপরের গ্যাসটা দরকার পড়বে না। এই তো টিফিন বানিয়ে নিয়েছি, এবার রান্না বান্না যা আছে সব নিচে গিয়ে হবে। তো সেই জন্য এই গ্যাসটা আগে আমি পরিষ্কার করে নেব। সারাদিনে ওই একবার লাগে, আর একটুখানি লাগে বাচ্চাটা দুধ গরম করার জন্য। কারণ দুধটা একবার আমি নিচে ফুটিয়ে নিই, কিংবা হয়তো ওপরেও আমি এসে দুধটা ফুটিয়ে নিই। আর ওই যে ও বিকেলবেলা যখন দুধ খায় আর রাত্রেবেলা যখন খায়, তখনই একটুখানি দুধ গরম করি, ব্যাস। মাঝে মাঝে হয়তো ওর জন্য একটুখানি ওটস কি ডালিয়া এগুলোও যদি করি, তখনও হয়তো রাত্রেবেলা আমি ওপরটাই করে নিই। আসলে কি হয়, ওপর নিচ করতে গেলে ওরও অনেক ডিস্টার্ব হয়। পড়াশুনো, নাচ গান সমস্ত কিছুটাই আছে। আর ওর যেহেতু স্কুলের টাইমটা অনেকটা, তো সেই জন্য না আমি আর ওকে অতটা নিচে নিয়ে যেয়ে করতে পারি না। কারণ নিচে নিয়ে গেলেই তো খেলতে শুরু করে দেবে। আমার রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি এই যে গতকাল রাত্রে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। বিশেষ করে আমার মেয়ের জন্যই এগুলো ভেজানো।
বেটু যা খাওয়ার খাবে, তারপরে যেটা থাকবে আমার হাজব্যান্ডকে দিয়ে দেব। যেহেতু আজ আমার হাজব্যান্ডেরও রেশন দোকান আছে, ও বেরিয়ে যাবে, তো সেই জন্য ফটাফট করে ওকেও কিছু ছোলা টোলা যা ভেজানো ছিল সেগুলো একটু দিয়েছি, যেগুলো আর বেটু খেলো না। আর সাথে 1 গ্লাস আমি ছাতুর শরবত করে দিয়েছি। একটু বেশ গাঢ় করেই করে দিয়েছি, যাতে পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকে। আর দেখুন আজকের ওয়েদারটা খুবই কুয়াশা। এদিকে আমি বেরিয়েছিলাম প্রথমে মেয়েকে ছাড়তে যাব বলে, তারপর ওর পাপা আবার একবার বাড়ি আসলো। আসলে চাবি নিয়ে যেতে ভুলে গেছিলো, তো সেটাই রিটার্ন দিতে এসে তো আমি বললাম তুমি যখন বেরিয়ে যাচ্ছ তাহলে বেটুকে ছেড়েই দাও, কারণ স্কুলের টাইমও হয়ে গেছে। বাবা মেয়ে দুজনে এখন বেরিয়ে গেল, আর এদিকে আমি এখন আমার বাকি যা কাজ আছে সেগুলো করে নেব। একটুখানি চা খাই, মাথাটা ভীষণ ধরে আছে। আসলে গতকাল রাত্রে না দিব্যা দুধ আর রুটি করে খায়নি, ও একটুখানি বাইরের চাউমিন খেয়েছিল, আর সেই জন্য একটু দুধটা বেশি থেকে গেছে। তো ওই দুধটা আমি একটু ফুটিয়ে ভালো করে রেখে দেবো, আর আমি একটু চা খেয়েছিলাম। তারপরে স্নান টান করে আমি চলে এসেছি এখন রান্নাবান্নাতে। একটুখানি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়েছিলাম, তাতে মাছটা ঝোল করব সব কিছু দিয়ে। আচ্ছা, আমি না আমার মেয়েকে রোজ পেঁপেটা খাওয়াই, হয় সেটা ভাতে দিয়ে কিংবা ডালে দিয়ে, আর না হলে এই রকম ঝোলে টোলে দিয়ে দিই। আর রোজ পেঁপে খাওয়ানো কি খারাপ? আর এটা হলো ঝিঙের খোসা বাটা, এতে একটুখানি দেখুন গোটা গোটা রসুনও দিয়েছি আমি, আর এতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। একটুখানি রসুনকেও পেস্ট করেছি, একটু সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা সব কিছু দেওয়া হয়েছে। বেশি করে তেল দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আর ওটাকে একদম কম আঁচে ভেজেছিলাম। সত্যি বলতে কি এত অপূর্ব খেতে হয়েছিল, আমি না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লেগেছে, শুধু আমার কেন, সবার ভালো লেগেছে, সবাই খেয়েছে। আর ওর পাপা একটুখানি না এই ভর্তাগুলো খেতে পছন্দ করে, তো আমি করেও দিই। ও যেহেতু দুপুরবেলা ছিল না, তবে রাত্রেবেলা এসে ও খেয়েছে। আর সাথে করব একটুখানি ডিম, যেহেতু আলুটা ডিমটা আমার আগের থেকে সেদ্ধ করা আছে, সেই জন্য বেশি ঝোল আমি করব না। যে ঝোলটা এখন দিয়েছি ওটা একটু ভালো করে শুকনো করে নেব। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।